দেখতে পেলাম নতুন একটা ইস্যু। দর্শক, এবার মোটামুটি ৮-৬০ বেঁধেই মাঠে নেমেছে বিএনপি। আন্দোলন দেখতে পাবো, কারণ দীর্ঘদিন পর বিএনপি এবং জামাতের মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল সেইটা কেটে গিয়ে নতুন আরও একটা সূচনা হচ্ছে। অলরেডি তারেক জিয়ার নির্দেশে এইবার যদি ভোট চুরির নির্বাচন হয়, এবার যদি আপনারা ভোট চুরির নির্বাচন করেন, তাহলে আপনাদের জীবনের প্লেনে উঠতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে একই চমক দিলেন তারেক রহমান। দর্শক বন্ধুরা, এবার অসম্ভবকে সম্ভব করে দেখালেন তারেক রহমান। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বিভিন্ন দল বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, আর সেই পদক্ষেপ অনুযায়ী একদল এগিয়ে যাচ্ছে, একদল পিছিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে এবার বিএনপি ব্যাপকভাবে খুশি হয়েছে। দর্শক বন্ধুরা, এবার জামাতের সাথে একত্রিত হয়েছে বিএনপি এবং সেই সাথে অন্যদিকে বর্তমান সময়ের সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার ব্যারিস্টার আন্দোলন পার্থ এমন কিছু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে, এবং তিনি বলে যাচ্ছেন এবার যদি ভোট চুরির কোনো নির্বাচন হয় তাহলে এবার প্লেনে ওঠার আর সুযোগ পাবে না। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপি নেতা তারেক রহমান কি চমক দেখিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেক কিছু আমরা দেখতে পাবো, আর সেই ধারাবাহিকতায় এবার দেখতে পেলাম নতুন একটা ইস্যু। দর্শক, এবার মোটামুটি ৮-৬০ বেঁধেই মাঠে নেমেছে বিএনপি। আর বিএনপির যিনি হাই কমান্ড আছেন বেগম খালেদা জিয়ার বিপরীতে ওনার জ্যৈষ্ঠ পুত্র তারেক জিয়া, তিনি কিন্তু এবার নানানভাবে পলিটিক্যালি নিজের অবস্থানটাকে আগের থেকে অনেকটা সক্রিয় করেছেন। প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে মিটিং, এবং কি তাদের যে সমমনা জোটগুলো আছে সেগুলোকে একসাথে কানেক্টিভিটি করে আপনার কিছুটা স্তিমিত হয়ে যাওয়া বা ঝিমিয়ে পড়া যে এক দফা আন্দোলন, সেই আন্দোলনকে আরও একবার নতুন কৌশলে নতুন ধাপে সামনে নিয়ে আসতে যাচ্ছে। কারণ বিএনপির জন্য একটা গ্রিন সিগন্যাল হচ্ছে যে জামাতের ব্যাপারে এতদিন তারা কৌশলী অবস্থান নিলেও এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র বা ইইউর মতন রাষ্ট্রের যারা প্রধান আছেন, কর্তা ব্যক্তিরা এই দেশে ভ্রমণ করছেন, তারাও জামাতের সাথে বৈঠক করছেন। সো বিএনপি আর কেন রাগঢাক করবে? দর্শক, তলে তলে অনেক ঘটনা ঘটে গেছে, সামনে আরও জোরসোর হয়তো আন্দোলন দেখতে পাবো। কারণ দীর্ঘদিন পর বিএনপি এবং জামাতের মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল সেইটা কেটে গিয়ে নতুন আরও একটা সূচনা হচ্ছে। অলরেডি তারেক জিয়ার নির্দেশে আপনার বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বা যারা লিডার আছেন তারা জামাতের সাথে কয়েক দফা বৈঠকও নাকি অলরেডি করে ফেলেছেন। দল দুটির একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য দিয়ে জানিয়েছে সাম্প্রতিক সময়ে বিএনপি এবং জামাতের সঙ্গে যে দূরত্বটা ছিল তা অনেকটা কমে গেছে। যুগপৎ আন্দোলনে জামায়াত প্রত্যক্ষ নাকি পরোক্ষভাবে ভূমিকা রাখবে, এখন সেই কৌশল নিয়ে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনা করছেন। বলা হচ্ছে যে আপনার আমরা যদি একটু দেখি যে বিএনপির একটু সূত্র বলছে বিএনপি এখন আর জামায়াতের বিষয়ে খুব বেশি কৌশলী থাকতে চাইছে না। যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করছে, সেখানে বিএনপির কেন কৌশলী অবস্থান থাকতে হবে? আর জামাতেরও আপনার ৩রা আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল জামায়াত। আর এই বিষয়টি উল্লেখ করে জামাত এবং বিএনপির নেতারা বলছেন এই বিবৃতি দুই দলের মধ্যে যোগাযোগ এবং দূরত্ব কমার ইঙ্গিত দিচ্ছে। দর্শক, জামাতের সাথে বর্তমান নিবিড় যোগাযোগের কারণ হিসেবে বিএনপি বলছেন যে আন্দোলনের এই পর্যায়ে এসে জোটে বিভক্তি তৈরি করতে চান না তারা। যদিও জামাতের ব্যাপারে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দলের আপত্তি আছে, তাই সবকুল রক্ষা করে কিভাবে জামাতকে যুক্ত করা যায় সেই বিষয়টি এখন প্রাধান্য দিচ্ছে দলীয় হাইকমান্ড। আর এই বিষয়ে গত সপ্তাহে বিএনপি এবং জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াত একই দিন কর্মসূচি দেবে নাকি আরও কিছুদিন নিজেদের মতন আন্দোলন করে চূড়ান্ত পর্যায়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে, এই বিষয়ে এখন আলোচনা চলছে। প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গেছে এখন থেকে যুগপৎ আন্দোলনের কর্মসূচি প্রণয়নের আগে জামাতের সাথেই আলোচনা করবে বিএনপি, তবে তা আপাতত আনুষ্ঠানিকভাবে নাও হতে পারে। বিএনপির নেতারা বলছেন নতুন কর্মসূচি ঠিক করতে এরই মধ্যে সমমনা দলগুলোর সাথে বৈঠক করছেন। আর যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচিতে জামাত অংশ নেবে কিনা চাইলে দলটির নায়েবে আমির তিনি বলছেন আগে বিএনপি শুরু করুক, তারপর দেখা যাবে। তবে জামাত সরকার বিরোধী আন্দোলনে শক্তভাবেই অবস্থান নেবে। তো বুঝতেই পারছেন যে দিন শেষে
বিএনপির সবচেয়ে প্রধান একটা সাপোর্টিভ অংশ কিন্তু জামাত। বিএনপিকে ছাড়া জামাতের যেমন বেল নাই, এটা স্বীকার করতে হবে। জামাত কখনোই রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারবে না, বিএনপিকে ভর করে যেতে হবে। আবার বিএনপিও এখন কিছুটা বুঝতে পারছে যে তাদের আন্দোলনের এই মুহূর্তে যেই সকল দলগুলোর বক্তব্যকে কোট করে জামাতকে কাছে টানতে চায় নাই এতদিন, সেই জায়গাতে একটা নেগোসিয়েশনের চেষ্টা করছে আপনার দলীয় হাইকমান্ডরা। আর যার কারণেই ধারাবাহিকভাবেই বেশ কিছু বৈঠকও হয়েছে। এখন এই যে কি বলা হয় যে যুগপৎ আন্দোলন অথবা এই ধরনের কানেক্টিভিটি বা এই জোটটা আসলে কি কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, কিছুটা তো প্রভাব ফেলবে। কারণ জামাতের কাছে টাকাও আছে, তাদের সমর্থনও আছে, কর্মীও আছে। ইভেন বাংলাদেশের আমরা যদি ক্যালকুলেশন দেখি, আওয়ামী লীগ বিএনপির পর জামাতের অবস্থানটাই বেসিক্যালি ভোটের মাঠে তৃতীয় শক্তি হিসেবে আছে। তবে জামাতের একটা চরিত্র হচ্ছে তারা অনেকটা আত্মগোপনে থাকেন, প্রকাশ করেন না, কিন্তু যখনই কোনো বড়সড় ঘটনা হয় সামনে আসে। আবার জামাতের সাথে ইসলামিক যে সমমনা দলগুলো আছে বা প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও কিন্তু একটা ভালো কানেক্টিভিটি আছে। তবে ঝামেলা হচ্ছে চরমোনাই পীর সাহেবকে নিয়ে। আর আপনারা জানেন যে চরমোনাইয়ের পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন বা হাত পাখা গ্রুপও কিন্তু বিএনপিকে আপনার তাদের জায়গা থেকে কি বলে যে তাদের আন্দোলনে সম্মত হয়েছে। তো সকল কিছু মিলিয়ে নতুন নতুন কৌশলে বিপরীত রাজনৈতিক দলগুলো হারছে, সরকারও হারছে তাদের কৌশলে। দেখা যাক নির্বাচনের আগে আরো বেশ কিছু ঘটনা হয়তো দেখতে পাবো। এইবার যদি ভোট চুরির নির্বাচন হয়, এবার যদি আপনারা ভোট চুরির নির্বাচন করেন, তাহলে আপনাদের জীবনে আর প্লেনে উঠতে হবে না। যখন পুলিশের আইজি স্যাংশন পায় বা যখন কোন ইনস্টিটিউশন স্যাংশন পায়, আপনারা নিজেদেরকে এভাবে ব্যবহৃত হতে দিয়েন না। যুক্তরাষ্ট্রের এই ভিসা স্যাংশন বা ভিসা রেস্ট্রিকশন আসার পরে, ভিসা স্যাংশন কিংবা ভিসা রেস্ট্রিকশন আসার পরে বাংলাদেশের রাজনীতি অনেক অংশেই পরিবর্তিত হয়ে গিয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রশাসনের সবাইকে আমি একটা কথা বলবো যে দেখুন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, আপনারা জনগণের ট্যাক্সের টাকা আপনারা চলেন। আপনারা এমন কিছু করেন না যাতে আপনাদের উপর এমন বিপদ আসে যেটা আমাদের দেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট হয়। যখন পুলিশের আইজি স্যাংশন পায় বা যখন কোন ইনস্টিটিউশন স্যাংশন পায়, আপনারা নিজেদেরকে এভাবে ব্যবহৃত হতে দিয়েন না। কারণ আমরা চাই না বাংলাদেশের ভাবমূর্তি বিদেশের মাটিতে নষ্ট হোক। আমরা কোনোভাবেও এটা মেনে নিতে পারি না এবং আমরা চাই আপনারা সংযতভাবে, ভালোভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। কোনোভাবেই কোনো দলের কাজ করে আপনাদের লাভ হবে না। আমি খোলাখুলি একটা কথা এখানে বলে দিই, এইবার যদি ভোট চুরির নির্বাচন হয়, এবার যদি আপনারা ভোট চুরির নির্বাচন করেন, তাহলে আপনাদের জীবনে আর প্লেনে উঠতে হবে না। আপনারা, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, যেদিন যখন বলেছিল যে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেবেন, আমি বলেছিলাম, আমি আবার বলে দিলাম, আপনারা যেতে পারবেন না। সুতরাং এখনো সময় আছে, সংলাপের বিকল্প নাই। আর এই সংলাপ হবে, আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন। রাজনৈতিক সরকারকে বলি আমি, আপনারা পলিটিক্যাল পার্টিদের সাথে বসেন। আপনারা সংলাপের বিষয়বস্তু একটাই, দলীয় সরকারের অধীনে নির্বাচন না। আপনারা যদি সেভাবে ধরে রাখেন, এই সরকারের তো ক্ষতি হবেই, বাংলাদেশেরও ক্ষতি হবে এবং সেই ক্ষতি হলে বাংলাদেশের মানুষ কিন্তু কখনোই আপনাদেরকে আর ক্ষমা করবে না। গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়াও আমি আরো অল্প কিছু জিনিস আমি আপনাদের মাধ্যমে বলতে চাই। যে যেহেতু আমি মনে করি যে কিছু জিনিস আমরা কিংবা বিএনপি যারা বড়, যারা মানুষকে এক করার ক্ষমতা রাখে, মানুষকে দেওয়ার ক্ষমতা রাখে, এই দুর্নীতির ব্যাপারগুলিতে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিএনপি নেতা তারেক রহমান তিনি লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যে সকল পদক্ষেপ নিতে চলেছেন এবং সেই সাথে বিএনপির জন্য মহাসুসংবাদ দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং সেই সাথে ব্যারিস্টার আন্দোলন প্রার্থীর এই সকল বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য মহাসুসংবাদ চলে আসলো? তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।